বাসায় যখন এক ফোঁটাও পানি থাকে না, রান্নার রুমে ঠিক এই অবস্থাই হয়। আর আমার তো এরকম রান্নার রুমে একদম রান্না করতে মন চায় না, তাই চলুন আজকে পরিষ্কার করি, তাও আবার আপনাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। আর এই যে দেখুন, আমার মা এক টুকরো নারকেল দিয়ে গেছে, আমি নারকেল বাটার তরকারি খাবো বলে। আর এটা তো আমি ভুলে বাইরে রেখে দিয়েছি, ফ্রিজেও রাখিনি, তাই এটা নষ্ট হয়ে গেছে। আসলে কাল রাতের খাওয়া দাওয়া শেষ করে দেখি যে বাসায় একটুও পানি নেই, তাই রান্নার রুম পরিষ্কার করা, বাসন টাসন ধোয়া, বাসার কোনো কাজই করতে পারিনি আমি কালকে। আর আরিশেরও অনেক ঘুম পেয়েছে, তাই সে অসম্ভব বিরক্ত করছিল। তাই আর বাড়িওয়ালা আন্টিকে গিয়ে বলতেও পারিনি যে পানি ছাড়েন, তা না হলে আন্টিকে বললেই কিন্তু আন্টি পানি ছেড়ে দেয়, আহামরি পানির কোনো ঝামেলা হয় না। আর রান্নার রুম এলোমেলো থাকলে কিন্তু রান্নাঘরে একদমই মন বসে না, আর এই গরমে তো রান্নাই করতে মন চায় না। তবে রান্নার রুম যদি হয় মনের মতো করে সাজানো গোছানো, তাহলে কিন্তু সারা দিনই রান্নার রুমে কাটিয়ে দেওয়া যায়। তবে আমাদের প্রত্যেকটা মেয়েরই সারাদিনের বেশিরভাগ সময় কাটে এই রান্নাঘরেই। আর রান্নার রুম যদি হয় সুন্দর ও পরিপাটি, তাহলে তো রান্না করতে একটুও মন্দ লাগে না, বরং রান্না করতে আরো উৎসাহ লাগে এবং কাজ করতে খুব ভালোই লাগে। তো যাই হোক, এখন গ্যাসের চুলার সব স্ট্যান্ড গুলা তুলে ফেলছি, তারপর একটু ভালো করে মেজে তেজে একদম পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমি সবসময় চেষ্টা করি আমার রান্নার রুমটা আমার মন মতো করে সাজানোর, কারণ রান্নার রুমটা আমার এমন একটি জায়গা যেখানে আমার সারাদিনের বেশিরভাগ সময় এখানেই কাটে। তবে আমার রান্নার রুম খুব ছোট হলেও এটা কিন্তু আমার খুব পছন্দের একটি জায়গা, কারণ আমি খুব প্রাউডলি বলতে পারি এটা আমার রান্নার রুম। আমার যখন মন চাই, যা মন চাই তখন তা বানিয়ে খেতে পারি, আর যখন যেভাবে মন চাই ওইভাবে করে কিন্তু আমি এটাকে সাজাতেও পারি। আসলে আমার মতে প্রত্যেকটা মেয়েরই এরকম একটা রান্নার রুম দরকার, যেখানে সে খুব প্রাউডলি বলতে পারে এটা আমার রান্নার রুম। আমার যখন যেভাবে মন চাই ওইভাবে করে রান্না করে খেতে পারি, এবং যেভাবে মন চাই ওইভাবে সাজাতে পারি। আর এইটুকু স্বাধীনতা যদি প্রত্যেকটা মেয়ে পাই, তাহলে তো তারা মন খুলে রান্না করতে পারে। তো এই তো কথা বলতে বলতে আমার সব বাসন কোসন মাজাও শেষ, এখন সবকিছু তুলে রাখছি। আর এই দেখুন আমার অবস্থা, আমি যখনই বেসিং এ বাসন টাসন মাজতে যাই তখনই আমি এভাবে ভিজে যাই, এটা আমার রেগুলারই কাজ। তো এইদিকে গ্যাসের চুলার সব স্ট্যান্ড গুলা বসিয়ে দিচ্ছি, এরপর চলে যাব রান্নার রুমের বেসিংটা পরিষ্কার করতে। কয়েকদিন ধরে তো এটা একদমই পরিষ্কার করা হচ্ছিল না, তাই ভাবলাম সবকিছু করছি যখন এটাও পরিষ্কার করে দিই। আসলে ওই দিন ঘুম থেকে উঠেই যখন এই কাজগুলা করছিলাম অনেক খিদা পেয়েছিল, তবে কিন্তু নাস্তা আমার জন্য না বানিয়ে আমি আগে এগুলা করা শুরু করেছি, কারণ এত এলোমেলোর মধ্যে তো রান্না করা একদম পসিবল না, তাই সবকিছু পরিষ্কার করে দিয়েছি। তো ফাইনালি আমার রান্নার রুম একদম পরিষ্কার। এখন দেখুন আমার রান্নার রুম দেখতে কত সুন্দর লাগছে। আসলে রান্নার রুম এভাবে পরিপাটি ও সুন্দর হয়ে থাকলে রান্না করতে খুবই ভালো লাগে। তো এই তো আজকের ভিডিও এটুকু। সবার কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।